হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এক সপ্তাহ টাইম নিয়েছিলাম আমি এসএসসি জিডির কাট অফ বানানোর জন্য, তো সেটার টাইম কিন্তু অলরেডি হয়ে এসছে। আজকে তোমরা এই ভিডিওটায় যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম সেটাই তোমরা দেখেছো, আমি ফিমেলদের কাট অফ নিয়ে কথা বলেছি। তো এখন যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেটা হচ্ছে মেল কাট অফ এসএসসি জিডির ফাইনাল প্রেডিকশন। তো দেখো, মোটামুটি ভালোই লাগবে আশা করছি। কালকের ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো ফিমেলদের কাট অফটা। আজকে এই ভিডিওটা দেখো মেল কাট অফ। যেহেতু তোমরা দেখেইছো যে শীটের মধ্যে রয়েছে 2018, তারপর 22-24 এইগুলো প্রিভিয়াস ইয়ারগুলোকে মানে কীভাবে কি কাজে লাগিয়ে আমি কাট অফটা তৈরি করেছি। তো চলো সবাই এনজয় করো, আর দেখা হচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু উদ্বোধন। যারা যারা গতকালকের ভিডিওটা দেখেছিলে তারা জানো যে আজকে আমাদের মেল কাট অফ প্রেডিক্ট করার পালা। তো আপাতত আগে আমরা দেখিনি 2018, 2022 এবং 2024 কত কত ছিল। তারপরে যেহেতু কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 40-50 মিনিটের কাছাকাছি, তার জন্য আমি আজকের এই ভিডিওটা 3টে পার্টে বার করব। একটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের জন্য শুধুমাত্র একটা কাট অফ, বর্ডার ডিস্ট্রিক্টের জন্য একটা কাট অফ এবং নকশাল ডিস্ট্রিক্টের জন্য একটা কাট অফ। ঠিক আছে? তো এই ভিডিওটায় আমরা শুধুমাত্র জেনারেল ডিস্ট্রিক্টের নিয়ে কথা বলবো, শুধুমাত্র জেনারেল ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলবো, কেন না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও এবং তোমাদের দেখার যে ধৈর্য সেই ধৈর্যটাও কমে যাচ্ছে। তো আমরা যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি 2018 জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর পিএমটিপিইটির কাট অফ, এগুলো সবকটাই পিএমটিপিইটির কাট অফ। এই ফার্স্ট লাইনটা, এই লাইনটা পুরোটাই পিএমটিপিইটির কাট অফ, এবং এখানে দেখো তোমার ওই ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা দেওয়া রয়েছে। ভালো কথা, ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা দেওয়া রয়েছে। ঠিক আছে, কত পাস করেছিল? 10,620, সেখান থেকে বিএসএফ ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে 326, 263, 167, 69, 64 এবং 186। যারা যারা এই বিষয়গুলো বুঝতে পারছো না যে কী এই লালগুলো ভ্যারিয়েশন, সেগুলো কালকের ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আজকের বেশি কথা বলবো না। টোটাল পাস করেছিল 10,620, সেখান থেকে ফাইনালি সিলেকশন হয়েছিল ইউআরদের মাত্র 1,075। তো 10%-এর মতো ভ্যাকান্সি ছিল, 10%-এর মতো ফাইনাল সিলেকশন হয়েছে। ওবিসিতে 4,650 জনের মধ্যে 442 জনকে পাস করিয়েছিল, ফাইনালি রেকমেন্ডেড করেছিল, তাহলে 9%-এর মতো রয়েছে। এসসিতে 4,860-এর মধ্যে 492 জন, 10.12%, এবং এসটিতে 920-র মধ্যে 84 জন, 9.13%। এটা গেল 2018-র কাট অফ। 2022-এর কাট অফ তোমাদের সামনে রয়েছে। 2022-এর কাট অফ পিএমটিপিইটিতে তোমার কাট অফ গেছিলো 85, সেখান থেকে বেড়ে আলটিমেটলি নিয়েছে হচ্ছে 656 জনকে, 12%, সবকটাই 12%-এর কাছাকাছি, 12.5%-এর কাছাকাছি নিয়েছে। এটা গেল 2022-এর কাট অফ। 2022 এবার হচ্ছে 2024-এর কাট অফ এইরকম ছিল, সবকটা 12.5%-এ কিন্তু সিলেকশন হয়েছে। ঠিক আছে, এইবার 2026-এর কাট অফ। আচ্ছা, এইটা একটু ভুল হয়ে গেছে, এটা 133 পয়েন্ট, এই পয়েন্টটা এখানে পড়ে গেছে, যাই হোক ভুল হয়ে গেছিলো। এটা 19%-এর মতো ভ্যারিয়েশন হবে। তো 2018-টা যদি আমরা দেখি, 2018-তে দেখো ভ্যারিয়েশনটা ইউআরদের ক্ষেত্রে বলছি, 15%, সব থেকে লোয়েস্ট ছিল 15% এবং সব থেকে হাইয়েস্ট ছিল 33%। 2022-এ সব থেকে লোয়েস্ট ছিল 13% আর সব থেকে হাইয়েস্ট ছিল হচ্ছে 39%। 2024-এ সব থেকে লোয়েস্ট ছিল হচ্ছে 19% ভ্যারিয়েশন, তাই তো? ভ্যারিয়েশন সব থেকে লোয়েস্ট ছিল হচ্ছে 19% এবং সব থেকে বেশি গেছিলো হচ্ছে 39%, মানে 40%-এর আশেপাশে। তো এই বছরও এই রকমই যেতে পারে বা এর থেকে একটু কারেকশন হতে পারে। তো সেই কারেকশানটা কত সেটা আমরা এখন প্রেডিক্ট করব, মোটামুটি কীরকম কী কারেকশন হতে পারে। 2025-এর ইউআর ভ্যাকান্সি, ইউআর যে কাট অফ, মোটামুটি ধরে রাখো ওই 15 থেকে 30-40%-এর মধ্যে যেতে পারে। টোটাল পাস করেছে হচ্ছে 5,556 জন জেনারেল ডিস্ট্রিক্ট থেকে।
কাট অফ গেছে 80 পয়েন্ট, ভালো করে বোঝো 80.98। তো আমি যদি 80.98 মধ্যে সব থেকে লোয়েস্ট আমি যদি ধরি 222 জন যেটা রয়েছে সিআইএসএফের কাট অফ যদি সব থেকে লোয়েস্টও হয় 15% ভ্যারিয়েশানে, 15% ভ্যারিয়েশানেও যদি বাড়ে, সেক্ষেত্রে তোমার বাড়বে 93.127। তোমরা সিআইএসএফের কাট অফ অথবা বিএসএফের কাট অফ অথবা সিআরপিএফের কাট অফ, আমি বলে দিচ্ছি ফাইনাল সিলেকশান জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের ক্ষেত্রে ফাইনাল সিলেকশান এর আশেপাশেই হবে। এই তিনটে ভ্যাকান্সির মধ্যে সিআইএসএফ, সিআরপিএফ এবং বিএসএফ তোমাদের এখানে কাট অফ খুব সম্ভবত 97 থেকে 105 মধ্যে যাবে। এই তিনটে ক্যাটাগরিরই কাট অফ 97 থেকে 105। 19-20 দেখো হতেই পারে, মানে 97 জায়গায় হতে পারে 96 গেলে, 105 জায়গায় হতে পারে 107। 19-20 হতেই পারে, কিন্তু এই রেঞ্জের বেশি কিন্তু কাট অফ যাওয়া সম্ভব নয় ইউআরদের ক্ষেত্রে বলছি, জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের ক্ষেত্রে। তুমি এই তিনটে ভ্যাকান্সি বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, আমি যদি তোমার 30%-এও মানে 30% পর্যন্ত যদি ভ্যারিয়েশন করি না, সেক্ষেত্রেও আমার 105.274। তো মোটামুটি ধরে রাখো 97 থেকে 105-6 মধ্যে, 106 মধ্যে কাট অফ যেতে পারি ইউআর। এই তিনটে ভ্যাকান্সি বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, বোঝা গেল? আসাম রাইফেলে যেটা 17টা ভ্যাকান্সি রয়েছে, আসাম রাইফেলে যেটা 17টা ভ্যাকান্সি রয়েছে এবং এসএসবিতে যেটা 12টা ভ্যাকান্সি রয়েছে, এসএসবির ক্ষেত্রে তোমরা ধরে রাখো 117 থেকে 122 মধ্যে কাট অফ যাবে। এসএসবি 12টা ভ্যাকান্সি রয়েছে মাত্র এসএসবিতে 117 থেকে 122 মধ্যে কাট অফ যাবে। আমি এটা 50% ভ্যারিয়েশানে করলাম, ঠিক আছে? যদি আসাম রাইফেলের কথা বলি, সেক্ষেত্রে তোমার কাট অফ যেতে পারে 111 থেকে 116 মধ্যে, 111 থেকে 116 মধ্যে, তার বেশি কম কিন্তু যাবে না, কারণ আমি ওটা 42% ভ্যারিয়েশানে মেরেছি। তার থেকে কমও যেতে পারে, 111 থেকে কম যাবে, কিন্তু এই রেঞ্জের বেশি যাবে না কখনোই। আইটিবিপির ক্ষেত্রে আমি বলে দিই, আইটিবিপির ক্ষেত্রে তোমার কাট অফ যেতে পারে 106 থেকে 110 মধ্যে, এর বেশি যাবে না আইটিবিপির ক্ষেত্রে, যেটা 38টা ভ্যাকান্সি। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের কাট অফ আমরা বুঝতে পারলাম। এইবার আসছি জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিদের কাট অফ। আগের বছর দেখো কী হয়েছিল, 2018-তে তোমার মিনিমাম যেটা ভ্যারিয়েশন ছিল সেটা হচ্ছে 23% এবং ম্যাক্সিমাম ভ্যারিয়েশন ছিল 42%। 2022-এ যে ভ্যারিয়েশনটা তোমার অনেকটা বেড়েছিল কারেকশন হয়ে, সেই ভ্যারিয়েশনটা হয়েছিল তোমার 28 থেকে 58%-এর কাছাকাছি। 2024-এ সেইটা কারেকশান হয়ে দেখো 15টা ভ্যাকান্সি 47%, আমি সেখানে 50%-এ নিয়ে গেছি, ঠিক আছে? তো 47-50%-এর কাছাকাছি ভ্যারিয়েশন কিন্তু থাকবেই, যেগুলো কম ভ্যাকান্সি আছে সেগুলো, ঠিক আছে? তার বেশিও যেতে পারে। দেখো এটা আগেরবার এসসিতে এসএসবি যেহেতু 15টা ভ্যাকান্সি ছিল, 57%-এর মতো ভ্যারিয়েশন চলে গেছিলো এবং এসএসবি ইডাব্লিউএসে 76%-এর মতো ভ্যারিয়েশন গেছিলো, বুঝতে পারছো? তাহলে যেখানে কম ভ্যাকান্সি সেখানে কিন্তু অনেক বেশি যাওয়ার চান্স আছে। তো এখানে দেখো তোমার 27 থেকে মোটামুটি 47%-এর মধ্যে। ওবিসিতে এই বছরও সেম জিনিসই থাকবে, 27 থেকে 47%-এর মধ্যেই থাকবে। ওবিসি কাট অফ গেছে, ভালো করে বোঝো, ওবিসি কাট অফ গেছে হচ্ছে 71.84991 ওবিসি কাট অফ গেছে। তাহলে 47 আমি মোটামুটি ধরতে পারি 30 থেকে মোটামুটি 50 রেঞ্জের মধ্যে কাট অফ যাবে ভ্যারিয়েশানে। তো আমি যদি 130% হিসেবেও ধরি, ভালো করে বোঝো কোনগুলোর কাট অফ আমি বলছি। বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, এই তিনটের কাট অফ আমি যদি 130 বা 135%ও ধরি, 135% ধরি কাট অফ, এই তিনটের কাট অফ একসাথে বলছি, বিএসএফ,
সিআরপিএফ এবং সিআইএসএফ যেহেতু 110, 114 এবং 122 করে ভ্যাকান্সি রয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে কাট অফ যেতে পারে 92 থেকে, রেঞ্জটা আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 92 থেকে 99 এর মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে এই তিনটে, বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ। একটু 19-20 হতে পারে, সেখানে তুমি বলতে পারো দাদা 91 থেকে তুমি 100ই বলে দাও, সব থেকে ভালো, রেঞ্জটা অনেকটা বেড়ে যাবে। 91 থেকে 100-র মধ্যে যারা রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, তাদের কিন্তু এই তিনটেতে বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফে সিলেকশন হয়ে যেতে পারে এই বছর, ঠিক আছে? যাদের আইটিবিপি চুজ করা রয়েছে ফার্স্ট প্রেফারেন্স, আমি তাদের বলবো 101 থেকে 107-এর মধ্যে কাট অফ যেতে পারে। 21টা ভ্যাকান্সি যেটায় রয়েছে, 21টা ভ্যাকান্সি রয়েছে। আসাম রাইফেলে তোমার কাট অফ যেতে পারে প্রায় 106 থেকে 111 আসাম রাইফেলে। এবং এসএসবি 7টা মাত্র ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে তোমার কাট অফ যেতে পারে প্রায় 115 থেকে 122-এর মধ্যে। যেহেতু এটা 70% ভ্যারিয়েশনে মেরেছি, তার থেকেও কম যেতে পারে, কিন্তু এর বেশি আর যাবে না, এটা গেল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিদের জন্য। এইবার এসসিদের জন্য দেখি। এসসিদের জন্য যেটা ছিল সেটা হচ্ছে, দেখো ভালো করে বোঝো, ভ্যারিয়েশন মোটামুটি থাকে হচ্ছে 22 থেকে 39, মানে 40%-এর মধ্যে। 2018-তে যেটা দেখেছি, 2022-এ সেটা ভ্যারিয়েশনটা হয়েছে 26 থেকে প্রায় 55%, 65%-এর মধ্যে। 2024-এ সেটা হয়েছে দেখো 31 থেকে 57%-এর মধ্যে। তাহলে আমরা ধরতেই পারি যে এটা 30%-এর কাছাকাছি বাড়বে এবং 60% পর্যন্ত যাবে, 30 থেকে 60% আমি ধরে নিচ্ছি। এসসিতে তোমার এই তিনটে ভ্যাকান্সি, বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, তিনটেই আশেপাশে রয়েছে। তো আমি এইটার তোমার 30% ভ্যারিয়েশনে বা 35% ভ্যারিয়েশনে আমি যদি করি, এসসিতে 67 গেছে কাট অফ, 67.93714 এইটা কাট অফ গেছে। আমি যদি 135% ভ্যারিয়েশনেও কাজটা করি, তো এই তিনটের কাট অফ তোমার ঘোরা উচিত হিসেব মতো 88 থেকে 95-এর মধ্যে। এই তিনটের কাট অফ বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, যেহেতু কাছাকাছি ভ্যাকান্সি সব কটারই, তো এই 19-20 হবেই। 88 থেকে 95-এর মধ্যে এসসিতে, বোঝা গেল। আসাম রাইফেলের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, এটা প্রায় তোমার মানে ওই 60% ভ্যারিয়েশনের কাছাকাছি যেতে পারে আসাম রাইফেলে। তো আসাম রাইফেলের ক্ষেত্রে আমি বলবো 105 থেকে তোমাদের যদি 110-এর মধ্যে কাটা থাকে এসসিতে, তাহলে তোমরা আসাম রাইফেলে কিন্তু এই যে 10টা ভ্যাকান্সির জন্য এলিজিবল হয়ে যাবে। আইটিবিপির ক্ষেত্রে আমি বলবো 97 থেকে 103। আইটিবিপির ক্ষেত্রে 22টা ভ্যাকান্সি যেটাই রয়েছে, আমি 50% ভ্যারিয়েশন এটা নিয়ে চলেছি, 50%-এর কাছাকাছি এটা যাওয়ার কথা। আর আসাম রাইফেলের আইটিবিপির ক্ষেত্রে। আর এসএসবির জন্য যেটা বলবো সেটা যেহেতু 7টা মাত্র ভ্যাকান্সি রয়েছে, তো 7টা মাত্র ভ্যাকান্সির জন্য আমি বলতে পারি এটা 65% ভ্যারিয়েশনের কাছাকাছি যদিও যায়, সেক্ষেত্রে তোমার ভ্যাকান্সি কাট অফ দাঁড়াবে 107 থেকে 112-এর মধ্যে, এর বেশি কিন্তু যাবে না, বোঝা গেল। এটা গেল এসসিদের ক্ষেত্রে, জেনারেল ডিস্ট্রিক্ট। এসটিতে এবার দেখি, এসটি তোমার 2018-তে ছিল, দেখো ভ্যারিয়েশন দেখো তোমরা 27 থেকে 44%-এর মধ্যে। 2022-এ সেই ভ্যারিয়েশনটা বেড়ে এবং কারেকশন হয়ে সেটা দাঁড়িয়েছে 43 থেকে 61%-এর মধ্যে। 2024-এও সেটা 60%-এর কাছাকাছি, কিন্তু 30 থেকে 60%-এর কাছাকাছি কিন্তু সেটা যাচ্ছে। তো এসটিতে এই বছর দেখো তিনটে কাছাকাছি, মানে এই তিনটে দেখো প্রথম তিনটের কাছাকাছি থাকে না, এই 18, 17, 21 মোটামুটি 30 থেকে 40%-এর মধ্যে থাকে। তো এসটি এই বছর জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের কাট অফ যেতে পারে 72, তোমাদের কাট অফ গেছে 72.18496। তো আমি যদি এটা 40% ভ্যারিয়েশনেও কাজটা করি, 40% ভ্যারিয়েশনেও কাজটা করি,
তো এসটিতে কাট অফ যেতে পারে এই বছর, যেহেতু দেখো এসটির কাট অফটা কিন্তু বেড়েছে। এসসির কাট অফ 67, এসটির কাট অফ 72। গত বছরেও সেম ছিল এবং গত বছরের কাট অফটাও কিন্তু এসটিতে অনেকটা বেশি গেছে এসসির থেকে, ঠিক আছে। তো এই বছরও কিন্তু সেটাই হবে, এই বছরও কিন্তু তার বিপরীত কোনো কিছুই হবে না। মোটামুটি এই 3টে ভ্যাকান্সির কাট অফ আমি বলে দিচ্ছি 100 থেকে 106-এর মধ্যে ঘোরাফেরা করবে। বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ সবকটা আমি যদি 40% ভ্যারিয়েশনে কাজটা করি, ঠিক আছে। যেটায় তোমার 2টো ভ্যাকান্সি রয়েছে আসাম রাইফেলে, সেটাই তুমি ধরে রাখো প্রায় 117 থেকে 122-এর মধ্যে কাট অফ যেতে পারে। এর বেশি তো যাবে না, এর কমই যাবে আসাম রাইফেল এবং এসএসবির ক্ষেত্রে। এবং যেটা তোমার আইটিবিপি রয়েছে সেটার কাট অফ তোমার যেতে পারে 110 থেকে 115-র মধ্যে, 110 থেকে 115-র মধ্যে, যেহেতু ভ্যাকান্সিটা কিন্তু এখানে অনেকটাই কম আর সিলেক্টও হয়েছে কিন্তু এখানে কম। ইডাব্লিউএস দেখো, ইডাব্লিউএসের কাট অফ 2018-তে তো ছিল না, 2022 থেকে শুরু হয়েছে ইডাব্লিউএসের কাট অফ। প্রচুর বাড়ছে ইডাব্লিউএসের কাট অফ, মোটামুটি ডবল হয়ে গেছে। দেখো পিইটি পিএমটিতে 52 থেকে হয়ে গেছে 102, প্রায় 94%-এর কাছাকাছি চলে গেছে। এটাই 106%-এর কাছাকাছি চলে গেছে, 108, ডবল চলে গেছে। 2024-এরটা আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখব 50 থেকে 70-75%-এর মধ্যে সেই কাট অফ কিন্তু ঘোরাফেরা করে। এই বছরও দেখো ভ্যাকান্সিটা আগের বছরের মতোই, কিন্তু এইটা আগের বছরের মতোই 69 থেকে হয়ে গেল 103, 116। তো 50 থেকে 70%-এর মধ্যে। তো এবছরও দেখো 50, 52, 56 এই 3টের কাট অফ মোটামুটি তুমি ধরে রাখো ইডাব্লিউএসের। এবং এইটাই আমার জেনারেল ডিস্ট্রিক্টের লাস্ট প্রেডিক্ট। এই বর্ডার জেনারেল ডিস্ট্রিক্টের জন্য ইডাব্লিউএস, এর পরের ভিডিওতে তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টের ভিডিওটা পাবে। তোমাদের কাট অফ গেছে 46.37373। আমি যদি এটার উপর 160%-এর কাছাকাছি বা 170%-এর কাছাকাছিও তোমার কাট অফটা রাখি এই ভ্যারিয়েশনে, এই 3টে কাট অফ তোমার যেতে পারে মোটামুটি 75 থেকে, যাই হোক 81 থেকে 86-র মধ্যে কাট অফ যাবে, ঠিক আছে। ইডাব্লিউএস তোমার এই 10টা আইটিবিপির ক্ষেত্রে, এবং আসাম রাইফেল এবং এসএসবির ক্ষেত্রে তোমার মোটামুটি ধরে রাখো 94 থেকে 99 অথবা 100 এই কাট অফটা কিন্তু যেতে পারে ইডাব্লিউএসদের ক্ষেত্রে। তো এই ছিল আমার জেনারেল ডিস্ট্রিক্টের জন্য প্রেডিক্ট। একটু পরেই হয়তো আমি বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টটা আপলোড করে দেবো, অবশ্যই তোমরা দেখো। এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে, যদি মনে হয় যে না অথেন্টিক মনে হচ্ছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এবং 1K তো তোমরা করবে না আমি জানি, কিছু বন্ধুদেরকে রেকমেন্ড করতে পারো এই চ্যানেলটা সম্পর্কে, যে না এই চ্যানেলটায় কিছু কাজ হচ্ছে। তো দেখো তোমরা, তোমাদের ওপর নির্ভর করছে তোমরা 1K করবে নাকি এরকমভাবেই ফেলে রাখবে নিজেদের চ্যানেলটাকে। অল দ্য বেস্ট সবাইকে, সবার প্রিপারেশন ভালো হোক এবং সবার ফাইনাল সিলেকশন হয়ে যাক। অল দ্য বেস্ট। তো এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কাট অফটা বুঝে নিয়েছো যে কীভাবে কী তৈরি হয়েছে। যদি মনে হয় যে না এরকম কাট অফ যেতে পারে, তাহলে অবশ্যই বন্ধুদের যারা আছে এসএসসি জিডির ক্যান্ডিডেট তাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো ভিডিওটা। আর যদি মনে হয় যে না এখানে আরও কিছু সমস্যা রয়েছে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এসএসসি জিডির যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে, সবার হয়ে যাক মোটামুটি। অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো সবাই।